আটা বা ময়দা দিয়ে নাকি পারফেক্ট গোলাপজাম মিষ্টি তৈরি হয়। আটার গোলাপজাম মিষ্টি কতটা পারফেক্ট হবে এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখাবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো এখানে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা, তারপর দিয়ে দিব এই মেজারমেন্ট কাপে মেপে হাফ কাপ গুঁড়ো দুধ। এখন এই ঘিটা আমি এখানে ইউজ করব, আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন। তারপর এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে সামান্য পরিমাণ 1 চিমটি লবণ আর বেকিং পাউডার, বেকিং সোডাটা আমি এখানে ইউজ করব না, বেকিং পাউডারটা দিব 1 চামচের হাফ চামচের মতো। তো আমার বেকিং পাউডারটা মনে হয় একটু বেশি পড়ে গেছে, আপনি একটু কমিয়ে দিবেন। তো এখানে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ময়াম করে নিব। আমার ময়াম করা হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে দুধ রেখেছিলাম জাল করা, ঠান্ডা করে রেখেছি এটা। এখন এটা অল্প অল্প দিব আর মেখে নিব। এই তো এখানে আমি একটু একটু করে হাতের তালুতে দুধটা নিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। ডোটা বেশি নরমও হবে না, বেশি পাতলা হবে না, এরকমভাবে মেখে নিতে হবে। এই তো হয়ে গেল আমার মেখে নেওয়া। এবার আমি হাতের তালুতে একটু ঘি নিয়ে নিলাম, তারপর এটাকে হাতে একটু ডলে তারপর এখানে শেপ দিয়ে নিব। দেখুন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি, মিষ্টির গায়ে যেন কোনো দাগ না থাকে এটা খেয়াল করতে হবে। এবার আমি এখানে 12টা মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এগুলো একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিব, মেজারমেন্ট কাপে হাফ কাপ করে 2 বার দিয়েছি, তাই 1 কাপ চিনি দিয়েছি। আর 1.5 কাপের মতো পানি দিয়েছি, 2টো এলাচ ফেটে দিয়ে দিয়েছি। শিরাটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা হালকা গরম হয়ে আসলেই দেখুন আমি একটি আঙুল চুবিয়ে দিলাম, ওরকম গরম হয়নি কিন্তু। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব ডুবোনো তেলেতে। দেখুন সবগুলো মিষ্টি আমি একেবারে দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলো মিষ্টি কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে। সব কিছু পরিমাণ ঠিক রেখে কিন্তু বেকিং পাউডারটা একটু কম দিলে ভালো হবে আমার মনে হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি লালচে কালার করে ভেজে নিব। এই তো মিষ্টিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার চিনি শিরায় গরম গরম আমি এটা ডুবিয়ে নিব। তারপর এরকম ঘড়ি ধরে 2 মিনিট জাল করে নিব। শুধুমাত্র 2 থেকে 3 মিনিট জাল করে নিলে হবে। দেখুন মিষ্টিগুলো মতো ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর, দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আসলে ময়দার মিষ্টি এর থেকে ভালো আর হবে না। যতটুকু আমি দেখতেই পারছেন আপনারা যে মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝার জন্য আমি একটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি, দেখুন কিরকম হয়েছে মিষ্টিটা। তাও মাশাআল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে। ভিডিওটি ফলো করে একবার হলে বাসায় ট্রাই করবেন।